নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো পাকা আম আর আমুল স্প্রে দিয়ে কিভাবে খুব সহজ উপায়ে বাড়িতে আইসক্রিম বানানো যায়। আমের আইসক্রিম বানানোর জন্য আমি আমগুলো প্রথমে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট পিসে কেটে নেব। এইভাবে আমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পুরো আমটাকে পেস্ট করার জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম। আমটা যখন পেস্ট করতে দিয়েছি আমি কোনো রকম জল ব্যবহার করছি না, কারণ আমটা এমনিতেই পাকা আম, তাই এতে কোনো রকম জল ব্যবহারের প্রয়োজন নেই। পেস্ট করা হয়ে গেছে। দেখুন জল না দিয়ে কত সুন্দরভাবে পেস্ট হয়েছে আমটা। এবার পুরো পেস্টটাকে আবার একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার আমের পেস্টের ওপর 4 প্যাকেট আমুল স্প্রে ব্যবহার করব, কারণ এতে যত পরিমাণ আমুল স্প্রে দেওয়া যাবে আইসক্রিমের টেস্ট তত বেশি সুন্দর হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আমুল স্প্রে আর আমের পেস্টটার মধ্যে, যেন কোনো রকম দুধের গুঁড়ো না থেকে থাকে, তাই খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। পুরো ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। এতে কোনো রকম চিনি ব্যবহার করলাম না, যেহেতু আম আর দুধ দুটোই খুব সুন্দর মিষ্টি, তাই কোনো রকম চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। এবার এর ওপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু আর কিশমিশ। কাঠবাদাম, কাজু, কিশমিশটা আমি প্রথমেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পুরোটাই এবার দিয়ে দেব। আবারও খুব সুন্দরভাবে ব্যাটারটা মিক্স করে নেব। এইবার পুরো ব্যাটারটাকে আইস জারের মধ্যে অল্প অল্প পরিমাণ দিয়ে দেব। আপনাদের কাছে এই আইস কিউব বা আইস জার যদি না থেকে থাকে, আপনারা নর্মাল কোনো কৌটোর মধ্যেও দিতে পারেন। আইস কৌটোতেই যে আইস বসাতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাধারণ কৌটোতেও আইস বসাতে পারেন। পুরো কিউবগুলো ভর্তি করে নেব। সব কিউবগুলো ভর্তি করে নিয়েছি। এবার এর মধ্যে আইস স্টিকগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। আইস স্টিকগুলো বসিয়ে দিয়েছি। এবার এটা ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব।
6 থেকে 7 ঘন্টা রেখে দেওয়ার পর এইবার আমি ডিপ ফ্রিজ থেকে আইস কিউবটা বার করেছি। দেখুন আইস স্টিকগুলো তুলছি, এখন কিন্তু উঠছে না, কারণ যেহেতু ফ্রিজার থেকে বার করা হয়েছে তাই সঙ্গে সঙ্গে উঠবে না। 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পর এটা ছেড়ে যাবে। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, আইস স্টিকগুলো সুন্দরভাবে উঠে এসেছে। দেখতে খুব মিষ্টি লাগছে। আপনারাও সহজ উপায়ে এইভাবে আমার মতো বাড়িতে আমের আইসক্রিম বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে আমাকে বলবেন কীরকম হয়েছে। নমস্কার।